না দিলে এগুলো সব তুলে দেবে এখান থেকে আসবে। আমাকে তুলবি না, তোকে তুলছিও না। অনেকেই আলু ভাজি জানিস? হ্যাঁ জানি। ভাজবি? বিচ্ছিরি নিজে সব মাছ কাবারি বাজার ফাজার সব করা হচ্ছে। আজকে 40 জনের রান্নার আইটেমের অর্ডার পেয়েছি, সব রান্না বান্নার জন্য সব গোটাচ্ছি। পটল নিয়ে এসেছি, দেখো কতগুলো পটল। এখানে আছে চিংড়ি মাছ বেছে রেখে দিয়েছি। মশলাপাতি এই যে সব খুলে দেয়। 1 কিলো চিংড়ি মাছ। এই দেখো কেটে কুটে সব রেডি করে রেখে দিয়েছি। এবারে মাছের মাথা আছে, আর এই যে মুগ ডাল দিয়ে হবে আজকে আইটেম হবে। মাছের মাথা দিয়ে মুগ ডাল, পটল চিংড়ি, আর হবে মাংস আর ভাতের জন্য চালটা নিয়ে রেখে দিয়েছি ঘরে। হয়ে গেলে তোমাদের কি রান্না করছি তখন তোমাদের দেখাবো আমরা, ঠিক আছে? আর তোমরা যদি কেউ অর্ডার দিতে চাও ওইটা দেখে সেটা আমাকে মেসেজে করো, ঠিক আছে? আজকে 40 জনের অর্ডার আছে, অন্যদিন আছে আরও পরে। বেশি বড় হলে মানে তো ঠিক আছে। আজকে হচ্ছিল রান্না পটল চিংড়ি, এই যে আর একটুখানি রয়েছে, সব শেষ হয়ে গেছে। আর এই যে এই মাছের মাথা দিয়ে ডাল করেছিল, এই যে ভাত, সরু চালের ভাত, দেখতেই পাচ্ছ তোমরা। আর হয়েছিল এই যে মাংস, এটা মাংস হয়েছিল। মাংসটা খেয়ে দিয়ে সবে উঠেছি, এবারে এগুলো সব গোছাতে হবে। দেখো ঘরের কি অবস্থা, ঘর দৌড় সব গোছাতে হবে। এই দেখো বড় ভাইতে রান্না হয়েছে, এই পাশের পত্র এখন সব মাজতে হবে। এই যে কড়াই সব বাথরুমে রেখে দিয়েছি, এখন এগুলো সব আমার ভাতটা দেখি তো কি অবস্থা ভাতের। এখানে অল্প কটা ভাত ছিল, চাল, সেটা ভাতটা আমি করে নিই। বসিয়ে দিয়েছিলাম, আমাদের ভাত লাগবে বলে, তার জন্য আমি ভাতটা ইয়ে করা হয়নি। এবারে ভাতটাও বসিয়ে দিলাম। সব ঘরদোর এখন আমাকে বসে বসে গোছাতে হবে। জানি আমি কী করবো। আমাকে ভাত তোদের কম পড়েছিল, দিদি আবার গিয়ে দিয়ে আসলো তরকারি ফরকারি। ঘরে জল নেই, কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। এখন আমাকে গিয়ে জল ভরতে যেতে হবে, আমাদের তো জল নেই, তাই বাইরে গিয়ে এই যে দেখো এখানটা রান্না করেছি। এই উনুনটা ছিল, আর এখানে সব আমাকে পরিষ্কার করতে হবে। দেখছো এটা দিদির বাড়ির উনুন, বড় কড়াই নিয়ে এসেছিলো, খাবারেরও বাসন ছিল, সেটাতেই আমরা রান্না করেছি। এখন বাসন ফাসন রান্না মেজে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি। আমার মধ্যে আমার বড় অনেক হেল্প করে দিয়েছে। এখন এত বাসন মাজি বসে বসে, সবাই খেয়ে উঠেছে, আর ভালো লাগছে না। ঠিক আছে, বাই বন্ধুরা, রাখছি। দিদি মিষ্টিটা নিয়ে এসেছিলো, আমার অনেক হেল্প করে দিয়েছে। সত্যি আমার হাজব্যান্ড অনেক হেল্প করেছে। ঘর তোর মোচা থেকে সব, আর কি আমাদের একটুখানি মাংসের হয়েছিল, সেটা ভাত করা সবও করেছে, আমাকে অনেক হেল্প করে দিয়েছে। এই যে দেখো আমার এই যে বাসন ফাসন সব মাজা হয়ে গেল কমপ্লিট। কত বাসন দেখো, এই যে সব টাল করে রেখে দিয়েছিল, সব মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে জামা কাপড়গুলো বাইরে দিয়েছিলাম, হ্যাঁ সবগুলো ভেজে গেছে, দেখো দেখে নিয়ে আমি সব ভেজে গেছে। এখন সব গোছাতে হবে,
জানি না আমার এটা কি খারাপ হয়ে গেছে। এই যে দেখো সব ঘর দোর সব মোছামুছি, আসছিও না, মোছামুছি সব কমপ্লিট। এই যে বারান্দা ফারান্দা সব গুছিয়ে আমি এখন স্নান করে রেডি হয়ে নিয়েছি। দেখি এখন টিভির কী অবস্থা করেছে। টিভিটার কারেন্ট হচ্ছিল না, কী করছে? ও এই যে টিভিটা সেট করলো, টিভিটার আমাদের কি আপ ডাউন হচ্ছিলো জানি না। দেখো না, মাছকে আবার বাজার নিয়ে এসে সেই রেখেই দিয়েছি, এখনো গোছাতেও পারিনি, কখন গোছাবো জানি না। আমি একটু রেস্ট নিই, আজকে একটা কাস্টমারের কাজ ছিল, বিছানা বিছানা সব গোছাবো হুট করে। আমরা জানি রাত্রিবেলা আমাদের খাবারের আইটেমের মানে বুকিংটা আছে। হুট করে 12:30টার সময় বলছে দিদি ফোন করে যে এই দুপুরবেলা 2টোর সময়। এত রাত্রি তোমরাই বলো রান্নাবান্না হয়। আমি তার জন্য কোনো ভিডিও কিছু করতে পারিনি, করবো ভেবেছিলাম, কিছু করতে পারিনি। যাইটুকু পেরেছি সেটুখানি করেছি, আগে তুলে রেখেছিলাম ভাগ্যিস। ভেবেছিলাম আমি ভিডিও রান্নার সময় তোমাদের ভিডিওগুলো দেখাবো কীভাবে এত লোকের রান্নাবান্না করি, কিন্তু আমার তো কিছু হলোই না। কিচ্ছু করার নেই বন্ধুরা, পরে আবার যদি অর্ডার থাকে তোমাদের সেটা আমি পরে ভিডিও করে দেখাবো, ঠিক আছে? বাই বন্ধুরা, আমি একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে।